নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম আবারও রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে কাল রাতে আমি ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম আলাদা আলাদা করে। তো একটুখানি চাল আর একটুখানি ডাল বেটে নিলাম, নিয়ে একসঙ্গে ওর ভেতরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ওইগুলোকে মাখিয়ে এপাশ ওপাশ করে ভালো করে বড়াগুলোকে ভেজে নিলাম, মানে একটু বড়ার মতো করে। তো দেখো, এক পাশ তো ভাজা হয়েই গেছে, আর এক পাশ উল্টে দিলাম। এ পাশও ভাজা হয়ে গেছে। বড়াগুলো নামিয়ে নিয়ে এই পাশে কড়াইতে একটু কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিতে ছিল টমেটো আর সজনো। তো এইগুলোকে ভালো করে এখন একটু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে। তরকারিটা কষানো যেই হয়ে গেল, একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গেই তরকারিটা ফুটে গেছে, মানে দেরি হয় না ফুটতে। তারপরে ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, ওই ভেজে রাখা বড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আনুষ যদি আবার খবর পায় রান্নাঘরে আজ বড়া ভাজা হয়েছে, তাহলে এসে টুকটুক করে সব খেয়ে ফেলবে। দুটো বড়া রেখেছি ওর জন্য, বাকিগুলো তরকারিতে দিয়ে দিয়েছি। ভেতরে ঝোল ঢুকে সুন্দর নরম হয়ে যাবে। তো দেখো, তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন কোথায় যাচ্ছি সেটা দেখো। আসলাম আমাদের গ্রামে মা শীতলার মন্দির আছে সেখানে। তো এখানে আজকে আমাদের পুজো হবে আগামী শনিবার। আর আজকে থেকে এখানে কুলো বের করা হবে, মানে কুলো নিয়ে সব বাড়িতে বাড়িতে যাওয়া হয়। তো সেই কুলোর সঙ্গে যাওয়ার জন্যই আসলাম এইখানে। তো দেখো, আগে ঠাকুরকে পুজো টুজো দিয়ে এখানে ভালোভাবে, তারপরে কুলো সাজিয়ে নিয়ে তারপরে আমরা সবাই আজকে বের হব কুলো নিয়ে। তো সেইটারই মানে জোগাড় যন্ত্র চলছে, মানে কে কে যাবে কুলোর সঙ্গে। যারা যারা যাবে তারা তারা তো এসেই গেছে। সবাই তো আর একদিনে যেতে পারে না, মানে আজকে যারা এসেছে হয়তো কালকে তারা থাকবে না, বা কেউ কেউ থাকবে আবার থাকবে না, এরকমভাবে। তো দেখা যাক, আজকে তো কেবল প্রথম দিন, দেখা যাক কে কে আসে না আসে। তো দেখো, সবাই তো আমরা সাদা শাড়িই পরেছি। 3 দিন এই কুলো নিয়ে ঘোরা হবে। তবে মা শীতলার কুলোর সঙ্গে আমি কোনো দিনই যাইনি, মানে আমার শাশুড়ি মাই যায় প্রতি বছরে। তবে এবছরে মা বাড়িতে নেই, তাই মায়ের জায়গাটা আমি নিয়ে নিয়েছি। যে দিদাটা কুলো নিয়েছে ওই দিদাই প্রতি বছরে এখানে কুলো ধরে। তো এবছরও নিয়ম করে ওই দিদাই নিয়েছে। তো দেখো, আজকে আমরা 10 জন আসছি। তো জানি না কালকে কজন থাকবো, আর এর ভিতর থেকে কে থাকবে না থাকবে সেটাও জানি না, যা রোদ। তো চলো, মা শীতলার নামে বেরিয়ে পড়েছি। যতই রোদ থাক আর যা থাক, আর আমরা তো আর বেশি দূর ঘুরি না, অল্প একটুখানিই ঘুরি। তো চলো আমাদের সঙ্গে। ব্যাস হয়ে গেল আমাদের সব কিছু রেডি করা এখানে পুজোর মন্দিরে। তারপরে মা শীতলার নাম নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন সব বাড়িতে বাড়িতে কুলো নিয়ে যাব আর ঘুরবো, আর পুজোর নিমন্ত্রণও দেব। সবাই প্রায় এক রকমের শাড়ি পরেছি, আর লাইন দিয়ে সারি সারি করে যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে বলো। আমরা সবাই পেছনে পেছনে, আর কুলো যাচ্ছে আগে। ওই দেখো, দিদা একেবারেই সামনে কুলো নিয়ে যাচ্ছে, আর আমরা সবাই পেছনে যাচ্ছে। রোদও কিন্তু ভীষণ আছে, তবে ঠাকুরের নামে বেরিয়েছি তো হয়তো কিছুই হবে না, ভালোভাবেই সব হয়ে যাবে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে। সবে মাত্রই আমরা মন্দির থেকে বেরিয়েছি, তো তাই একটু আগে পিছে অনেক দূরে দূরে হয়ে গিয়েছি। একটু কাছে গিয়েই সবাই একসঙ্গে হয়ে যাব। এদিকে আনুষও এসেছিল সকালে আমার সঙ্গে মন্দিরে, তাই ওকে বলছিলাম আমি, তোমার রোদে যেতে হবে না, তুমি এখানে আঙারবাড়ি স্কুল ওইখানে যাও, একটাও বাচ্চারা তো যাচ্ছে না, তো তোমার আর যেতে হবে না। তো ও শুনে ও স্কুলে গিয়ে বসলো, আর আমরা গেলাম। বেশিক্ষণ তো আজকে ঘুরবো না, আজকেও ঘন্টাখানিকের মতনই ঘুরবো। তাই বেরিয়ে পড়লাম সবাই একসঙ্গে। দেখো, রোদের ভিতরে হাঁটতে এত ভালো লাগছে না।
দুইটা ছাতি নিয়ে ঘুরতেছে আশা পিসি দেখো। আজকে আমরা অনেক ঘুরেছি, প্রায় 20-25টার মতো ঘর ঘুরেছি। তো দেখো এই বাড়িতে আসলাম, এরপরে আর একটা বাড়িতেই যাব। কি সুন্দর ফুল গাছ দেখো বাড়িটায় চারিদিকটা। এই বৌদির বাড়ি থেকে তারপরে আসলাম সামনে এই বৌদির বাড়ি। এই বৌদির বাড়িতেও দেখো কত সুন্দর ফুল গাছ, আর মন্দিরের আশেপাশটার মন্দিরটা তো কত সুন্দর। তো আজকেই আমাদের এই বাড়িতে লাস্ট, আবার আগামীকাল বের হব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।